মোহাম্মদ ইব্রাহিম ফকির। সে 70 বিঘা নিয়ে একটা জমি ঘের কাটতেছে। সেই ঘেরের ভিতর আমাদের কিছু জমি আছে, সেই জমিগুলো আমরা দেব না। সে জোর দখল করে সেই জমিগুলা সেই ঘের কাইটে খুঁইছে, সেইখানে মাছ ছাড়ছে। আমরা শুধু বলছি যে আমাদের না জেনে তুমি মাছ ছাড়লা কেন? সে বলছে যে আমি মাছ ছাড়বো। আমরা কোনো কিছু বলিনি, আমরা গ্রামের হাতে এটা তুলে দিছি, গ্রামে কোনো সমাধান দিতে পারে নাই। আজকে সকালবেলা হঠাৎ করে আমরা যার যার মতন সে কাজবাজ করতেছি, কেউ ঘুমে আছে সকালবেলা, হঠাৎ সে আমাদের উপর আক্রমণ করছে। যেরকম এই যে আমার এইখানে ফুলকুচি দিয়ে কোপ দিয়েছে, 9টা শলা ভিতর এইখানটা ভিতরদার বাইরে গেছে। তারা এই যে পায়ে ফুলকুচি কোপ আছে, তারপরে এই যে শরীরে অনেক পাথর দিয়ে ঘাই দিয়েছে। মানে এইরকম একটা অবস্থা। পরে গ্রামের লোক এসে পরে ঠেয়াই ঠয় দিয়েছে আর কি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আহত হয়েছে, ঘেরের মধ্যে তাদের জমি ছিল, যার কারণে তারা দিতে চাচ্ছিল না। সে জোর করে সেটা নিয়ে নিছে এবং মাছ ছাড়িয়ে দিয়েছে। তো সেইটা নিয়ে এরা এটাই বাধা দিলে তারা হামলা শুরু করছে। হামলা করার পরে তো এই পরিস্থিতি। তারা প্রচুরভাবে ফুলকুচির কোপ, ইট পাটকেল ছুঁড়ে মারছে, যাতে বেশ কিছু লোকজন আহত হয়েছে। গ্যাঞ্জাম হয়েছে, সৈনা রোগী সব হাসপাতালে নিয়ে আসছে। আমিও আসলাম। আসার পরে রোগী দেখলাম কারো ফুলকুচি মাথায় ঢুকে গেছে, কারো এই চোখের এখানে ঢুকছে। ধরেন চেয়ারম্যান আসছিল, আসার পরে চেয়ারম্যানের জায়গায় কি মীমাংসতে বসতে, তো চেয়ারম্যান তার সাথে পারে নাই। তিনি ধরেন চেয়ারম্যান তো দাম দেয় না, গ্রামের কোনো 5 গ্রামের মুরব্বী আসলো, তাদের দাম টম দেয় না, সম্মান দেয় না, চলে গেছে। পরে আমাদের বলছে যে তোমাদের জায়গা, তোমরা যদি পারো তো বুঝো না। পরে আমরা সবাই নিলিবিলি রয়েছি। তিনি আমাকে আক্রমণ করছে, বাড়ি এসে ডাকছে, বাইরে এলে ধরেন কোপ দিয়েছে সবাই। পরে কোপ দেওয়ার ভাষা তোকে জায়গা তোরা দিবি না, জানো আমরা জোর করে নেবো দেখি। তারপরে তিনি জোর করে নেওয়ার দিকে পরে আমাকে আক্রমণ করছে। পরে বর্তমানে সে রানিং মেম্বার ইব্রাহিম মেম্বার 6 নম্বর ওয়ার্ডে কোটালীপাড়া হিরানি ইউনিয়নে। সে তার ঘের কাটে, সে বলছে যে ঘের কাটবে। আমরা বলছি আমাকে 8 বিঘা জমি সেই ঘেরের ভিতরে। বলতে আমাকে জমি আমরা দেবো না, তোমার ঘের যেভাবে কোটা সেইভাবে কাটো। বলছে কি তার 1 শতক জায়গা নেই, সে পরের জায়গায় ঘের কাটে। সকালবেলা রাত্রি আমরা আলোচনা শুনছি যে ওরা সকালবেলা আমাকে সাথে গন্ডগোল করবে। আমরা তো যত নেই, তারা গন্ডগোল করবো কিসের জন্য? আমাকে জমিতে যাই, আমরা মামলার দিকে যাবো, গ্যান্দামের দিকে আমরা যাবো না। সকালবেলা আমরা তার বাড়িতে শুনি যে এরা ডাল সল কিনে নেমে গেছে। আমার লোকজন রাস্তাঘাটে বাইরেছে, আর কোভাই ওরে বাইরে শুরু করে গেছে। বর্ষাপাড়া কোটালীপাড়া থেকে মারামারির বেশ কয়েকজন রোগী আসছে, 4 জনের মতো, এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা একটু গুরুতর, তাদের সামনে দাঁত দুটো নড়ে গেছে, আর বাদবাকি কন্ডিশন মোটামুটি স্টেবল আছে এবং তাদেরকে সবাই ভর্তি রেখে চিকিৎসা করা হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য আসলে আমাদের ওয়েট করা সার্ভিস করাটাই।